এখন টোটাল যদি আমরা 2000 টাকা করে আমরা পাই, ঠিক আছে, তাহলে আজকের দিনে তুই পেতেছিস কত, 1000, আমি পেতেছি কত। মালিকপক্ষ সম্ভবত নতুন ইয়াং কাউকে আপনার পোস্টে ইতিমধ্যে সিলেক্ট করে ফেলেছে। এই তুমি কি বলছো বলো তো আমাকে? তুমি বলছো যে বাইরে থেকে কোনো লোক আসেনি, ঘরের লোক চুরি করেছে। তুমি কি বলতে চাচ্ছ? আমাদের ফ্যামিলির সবাই চোর? আমার কিছু বলার নাই বৌমা, আমার ছেলে মেয়েদের আমি ঠিক মতো মানুষ করতে পারিনি, সেই জন্যই আজকের মতো এই দিন আমাকে দেখতে হলো। কখনো সম্পর্ক ভাঙে, কখনো গড়ে, কখনো নিজেদেরই চিনতে পারি না, এই জীবনের ভিড়ে, এই শহরে। হাসি কান্না বিশ্বাস অবিশ্বাস সব কিছুর পরেও হাত ধরি আমরা, দিনের শেষে বুঝে যাই আমরাই মধ্যবিত্ত পরিবার। সব বদলে গেলে থেকে যায় ঘর। আমি তো একটা বিষয় নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছি। পড়াশোনা শেষ করে আমি চাকরি করবো নাকি বিজনেস করবো? দেখো, চাকরি করলে অল্প কত টাকা আমি স্যালারি পাবো, তখন তো তোমাকে বিয়ে করা অনেক টাফ হয়ে যাবে। কিন্তু ব্যবসা করলে তোমার বাবার সামনে একটা সম্মান নিয়ে দাঁড়াতে পারো। তুমি পড়াশোনার মাঝখানে তো অনলাইনে একটা ব্যবসা শুরু করতে পারো। আর তাছাড়া তুমি স্টুডেন্ট হিসেবে তো খুব ভালো, তুমি অনলাইনে ই-লার্নিং কোর্স সেল করতে পারো। এটা একটা ভালো কথা বলছো, কিন্তু এটাই ফাইনাল, আমি এটাই করবো। একবার ব্যবসা যদি দাঁড়া যায় না, তাহলে টাকা আর টাকা। আর তুমি এত প্যারা কেন নিচ্ছ আমি বুঝতে পারছি না। শোনো, সিনেমার গল্পের মতো আমার বাবা কিন্তু আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে না, আর আমিও না তোমাকে প্রেশারাইজ করছি না আমাকে বিয়ে করার জন্য। আগে নিজে সেটেল হও, পড়াশোনা শেষ করো, তারপর বিয়ের জন্য লম্বা একটা সময় আছে। ততদিনে আমি যদি বুড়া হয়ে যাবো না, এটা গ্যারান্টি তো কেউ দিতে পারছে না। শোনো, আমার তোমার সাথে একটা সিরিয়াস কথা আছে, তুমি কি একটু সিরিয়াস হবা? আচ্ছা ঠিক আছে, এই যে সিরিয়াস হইতেছি, বলো। আচ্ছা শোনো, আমার কিছুদিনের মধ্যে আব্বুর সাথে একটু সিঙ্গাপুরে যেতে হতে পারে। তোমরা বড় লোকরা ঘুরতে সিঙ্গাপুর যাবা কেন? তোমরা দিনাজপুর যাও, রংপুর যাও, এইসব জায়গায় যাও, সিঙ্গাপুরে কেন যেতে হবে? মানে এই তোমার সিরিয়াস হবার নমুনা? তোকে বারবার বললাম একটু সিরিয়াস হও, তোমার সাথে সিরিয়াস কথা বলবো। আমি কি বলছি আমি আব্বুর সাথে সিঙ্গাপুরে ঘুরতে যাচ্ছি? তাইলে ট্রিটমেন্টের জন্য আব্বুর। কি হয়েছে? তেমন কিছু হয় নাই, রেগুলার চেকআপ। কি ব্যাপার, কি ভাবতেছো? ভাবতেছি, আপনার বিষয়বস্তু তোমাকে বলা যাবে না, সেটা বাদ দাও। বলো তোমরা কবে যাবা, কবে আসবে সেটা বলো। সেটা এখনো ফিক্স করে নেই কবে যাবো আর কবে আসবো, আজকে কালকের মধ্যে ফিক্স করবো। শোনো না, আমার অনেক পা ব্যথা হয়ে গেছে দাঁড়ায় থাকতে থাকতে, চলো কোনো রেস্টুরেন্টে যাই। ক্ষুধা লাগে না তো, রেস্টুরেন্টে যাবো কেন? তোমার খিদা পায় না তো কি হয়েছে, আমার খিদা পাইছে। আর বাইরে এত গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা যায়? তুমি জানো না আমি গরম সহ্য করতে পারি না। রেস্টুরেন্টে গেলে অ্যাটলিস্ট এসির মধ্যে বসতে পারবো, চলো। আবার কি ভাবতেছো? চলো। বুঝছি, আমি থাকতে তোমার কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নেই। রেস্টুরেন্টে আমরা অনেক মজার মজার খাবার খাবো, আর বিল আমি দিব, চলো। শোনো না, যেতে না চাওয়ার এটা একটা কারণ। আমরা যখনই কোনো রেস্টুরেন্টে খেতে যাই, তুমি বিলটা পে করো, কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে তো বিলটা পে করার কথা আমার। কিন্তু আমার সেই সামর্থ্য কিন্তু ক্ষমতা এখন নাই। আমার কাছে ব্যাপারটা খুব অকওয়ার্ড লাগে। তুমি এত হতাশ হচ্ছ কেন বুঝতে পারলাম না। আচ্ছা শোনো, এই ধরো ব্যাংক মানুষকে কোটি কোটি টাকা লোন দেয়। কেন দেয়? ইন্টারেস্ট সহ টাকা ফেরত নেওয়ার জন্য। তুমি চিন্তা করো, আমি যে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি, ঘোরাচ্ছি, আমি বিল দিচ্ছি, এগুলো আমি তোমাকে লোন দিচ্ছি বিয়ের আগে। মানে বিল দিচ্ছি,
বিয়ের পর আমার ঘোরা ফেরা খাওয়া দাওয়া শপিং ট্যুরে যাওয়া সবকিছু তুমি করবা। আচ্ছা তোমার কি বিরক্ত লাগে না আমার মতো একটা মধ্যবিত্ত ছেলেকে তুমি লালন পালন করতেছো? কেন বিরক্ত লাগবে? আশ্চর্য করে কথাবার্তা বলো। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি বুঝো না? তাই এগুলো তো গল্প উপন্যাসে হয়, বাংলা সিনেমা হয়, এগুলো রিয়েল লাইফে হয় নাকি? শোনো, অনলাইন ব্যবসাটা দাঁড়িয়ে গেলে আমি কিন্তু এরকম গরিব থাকবো না, আমার অনেক বড় লোক হয়ে যাবো। তখন তোমার থেকেও বড় লোক কারোর সাথে প্রেম করবো। আমার থেকে বড় লোক প্রেম করবা না? হ্যাঁ। চলো তো এখান থেকে চলো, তোমার সব ফাইসলামি কথাটা আমার শুনতে খুব বিরক্ত লাগে। আপামনি, জি তোর ভাই কিছু বলবেন? এটা আপনি কি করলেন আপামনি? মোর বাপ মায় শখ করে আখিকে দিয়ে মোর নাম রাখছে তরু মিয়া, আর আপনি তরুণা কয়ে করলেন গরু। মোটার মধ্যে অনেক কষ্ট পেলাম আপামনি। গরু ভাই কষ্ট পায়েন না, আমি আপনাকে তরু ভাই ডাকছি, গরু ডাকি নাই। গরু ডাকেন নাই? আসলে এই শহরের শব্দ দূষণে কানে আস্তে আস্তে ডিস্টার্ব হয়ে গেছিল। আচ্ছা যাই, এই সমস্ত চুরি মানে উল্টাপাল্টা কথা না কইয়া কামের কথা কই। মই কিন্তু আমরা রেগুলার কাস্টমার। কাস্টমার মানে? কাস্টমার মানে সরি আপামনি, সি ইউ নট ফর মাইন্ড। আপনি যে টিকটকে ভিডিও দেন না, ওইগুলো আমি রেগুলার দেখি। ও আচ্ছা, গরু ভাই ওইটাকে ফলোয়ার্স বলে, কাস্টমার না। ফলোয়ার্স? আজকে যে ভিডিওটা ছাড়ছেন আপামনি, কি সুন্দর যে লাগতেছিল, আপনি সেরা। মানে? আরে আপনি আজকে যে ওয়েস্টার্ন ড্রেসে ভিডিওটা দিচ্ছেন না, আপনি দেখতে একদম ওই ইন্ডিয়ার হিন্দি নায়িকার মতন। জি বুঝতে পারছি। তা তরু ভাই আপনার কথা শেষ হচ্ছে? আমার মনের মধ্যে যতগুলো কথা ছিল সব শেষ। ডিউটিটা করেন তাহলে ঠিকঠাক মতো। আমজাদ চাচার ঘরে ওটা আমজনতা কেমনে যে জন্মাইলো এইটাই বুঝি না। এটা ঠিক মতন করেন। তো বাবা হা করো। আচ্ছা আম্মু, আব্বু কোথায়? আমরা সবাই নাস্তা করতেছি, আব্বু নাস্তা করবে না? তাই তো আম্মা, কি ব্যাপার, আব্বা কই? আব্বা নাস্তা করবে না? আর সকাল থেকে তোর আব্বার শরীরটা খুব খারাপ, মন খারাপ, কথা বলছে না, অফিসে যাবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। কালকে রাত্রে অনেক বাজার করেছে। আমার শোনেন, আপনাকে একটা কথা বলি, আব্বার যে বয়স হয়েছে আপনি একটু আব্বাকে বোঝান। আমার মনে হয় আব্বা দিন দিন ভুলে যাচ্ছে যে ওনার বয়স হয়েছে। এই যে দেখেন না, বয়স বাড়ার সাথে সাথে ওনার রাগ অভিমান যেভাবে বাড়ছে দিন দিন, এগুলো ঠিক না। ভাবি রাগ কার নাই? এই যে আরিশকে যদি আমি কাগজে উড়োজাহাজ বানাই না দিই, ও আমার উপর রাগ করে। তারপর এই যে আয়েশাকে যদি স্কুলে না নিয়ে যাই, ও আমার উপর রাগ করে। তারপর তোমার পক্ষে যদি দুইটা কথা না বলি, তুমিও রাগ করো, তাই না যাচ্ছু? হয়েছে, খাওয়ার টেবিলে আর কথা বলতে হবে না। আয়শা যাও তো, তোমার আব্বুকে ডেকে নিয়ে আসো, তুমি গেলে না করতে পারবে না। থাক, আমার আম্মা জানের কষ্ট করে আমাকে ডাকতে যেতে হবে না। চলে আসছে আব্বু। আমি নিজেই চলে আসছি। আবিরের মা, আজকে আমি একটু দেরি করে অফিসে যাব। তুমি আমার সব পছন্দের খাবার রান্না করবা, বাটি ভরে ভাত দিবা, আমার পছন্দের খাবার নিয়ে আমি অফিসে যাব। এইভাবে বলতেছেন কেন? আজকে আমার অফিসের শেষ দিন। এরপর থেকে আমাদের অফিসে যেতে হবে। তোমাকে আর কষ্ট করে যত্ন নিয়ে টিফিন টেবিলে খাবার দিতে হবে। মাসের শেষে
বেতনের জন্য অপেক্ষা করতে হবে। বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা নিজের উপার্জনে কেনা হবে। আমি জানি না কি করে শোধ করব আমার এই মধ্যবিত্ত পরিবারের ঋণ। আব্বা, সবকিছুর তো একটা শুরু আছে, শেষ আছে না? তুমি দেখবা অনেক সময় পাবে এখন আমাদেরকে সময় দেওয়ার, এই আয়সাটাকে সময় দিতে পারবে অনেক। আমরা তোমার একটু বেশি বেশি পাবো, তাই না? বল, যা টপ্পের কাছে দাঁড়া। আমি মধ্যবিত্ত বলেই হয়তো আমার আবেগে দাম নেই, পানি দম নেই। আমি খেটে খাওয়া মানুষ বলে দাওয়াতের খামে নাম নেই। আমি মধ্যবিত্ত বলেই হয়তো আমার আবেগে দাম নেই, আমি খেটে খাওয়া মানুষ বলে দাওয়াতের খামে নাম নেই। আমি নীলচে রঙের সুতোয় জড়িয়ে নিজেকে সেলাই বারবার, তবুও আমি কখনো বসাইনি তোমার নামে দরবার। তবুও আমি কখনো বসাইনি তোমার নামে দরবার। আমি মধ্যবিত্ত বলেই হয়তো আমার আবেগে দাম নেই, আমি খেটে খাওয়া মানুষ বলে দাওয়াতের খামে নাম নেই। আমি নীলচে রঙের সুতোয় জড়িয়ে নিজেকে সেলাই বার। ভাই কি অবস্থা, কলা ঠিক আছিল সব? ভালো ছিল তো না? কলাগুলো দিয়ে গেলাম। তাহলে আপনার মনে হয় আগে দিয়েছিলাম 15 খানা, এবার দিন আরো 12 খানা, তাহলে 27 খানা দিলাম ভাই। আজকে টাকাটা দিবেন নাকি? দোস্ত, তুই এনে লেনদেন হিসাব কিতাব সব ক্লিয়ার কর, আমি তাহলে ওই হানিফের দোকানে যেতে। আরে রানা ভাই মনে হয় আজকে পুরাটা ক্লিয়ার করে দিয়েছে মনে হয়। মাশাআল্লাহ, থ্যাংক ইউ রানা ভাই। ঠিক আছে, তুই কর, আমি তাহলে ওদিকে গেলাম। হ্যাঁ হ্যাঁ, দেন টাকাটা দেন ভাই। আর ভাই ডিম দেন, আচ্ছা ডিমটা খাইলো একটা। হ্যাঁ দেন দেন ভাই আসেন, নিয়ে আসেন, আস্তে আস্তে আস্তে। ভাই সবসময় তো আসি আপনার কাছে, আপনার কলা রাখেন না। আজকে 100 পিস কলা রাখেন, খুব ভালো কলা, পারলে নিজে একটা খেয়ে দেখেন তো। না ভাই, আমার কলা আছে স্টকে, আমি কলা রাখি। ভাই আমার কলা খুবই ভালো হইব, 100 পিস রাখেন, বিক্রি হয়ে যাবো ভাই। আরে ভাই লাগবো না, আমার স্টকে কলা আছে। ভাই আপনি অন্তত পক্ষে 50 পিস রাখেন। আমার কথা শুনেন, মানে মানুষ কলা খাইবো, কলা রুটি দিয়ে খাইবো, বিস্কুট দিয়ে খাইবো, তারপরে চা খাইবো, আমি 50 পিস দিই। আরে না ভাই, বললাম যে আমার কলা আছে, আমি দেখি। রাগ করে না, আমি তো সবসময় আসি, আমার সম্মান রক্ষার্থে আপনি 1 ডজন কলা নেন। না ভাই লাগবো না ভাই, আমি বললাম না আমার কলা আছে, জান তো ভাই, বিরক্ত করেন না, জান। দিবেন না? এক ডজন দিতাম ভাই, আপনি। আরে ভাই লাগবো না বলছি না, বিরক্ত করেন না। পারবেন নাকি আমি নেবো? আসেন, পরে আমি নিতেছি। ঠিক আছে, আমাদের অফিসের পক্ষ থেকে আপনাকে সামান্য কিছু উপহার। যদিও বলতে খুব কষ্ট হচ্ছে, তারপরেও বলি যে সবাইকেই একদিন চলে যেতে হবে, এইটাই নিয়ম। আজকে এই অফিসে আমার শেষ দিন। অফিস কর্তৃপক্ষ চেয়েছিল আনুষ্ঠানিকভাবে আমাকে বিদায় জানাতে, কিন্তু আমি চেয়েছিলাম সাদামাটা ভাবে আমার শেষ দিনটা শেষ করতে। আজকে আমার এই অফিসের শেষ দিন। আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করেছি, আমার কোনো কথায়
আমার কোনো আচরণে যদি আপনারা কষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন। আমজাদ ভাই, আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাদের ক্ষমা করে দিবেন, আর আমরা আপনাকে খুব মিস করব। আমাদেরও ক্ষমা করে দিবেন। আমি মধ্যবিত্ত বলেই হয়তো আমার আবেগে দাম নেই, আমি খেটে খাওয়া মানুষ বলে দাওয়াতের খামে নাম নেই, আমি মধ্যবিত্ত বলেই হয়তো আমার আবেগে দাম নেই, আমি খেটে খাওয়া মানুষ বলে দাওয়াতের খামে নাম নেই, আমি নীলচে রঙের সুতোয় জড়িয়ে নিজেকে সেলাই বারবার, তবুও আমি কখনো বসাইনি তোমার নামে দরবার, তবুও আমি কখনো বসাইনি তোমার নামে দরবার, আমি মধ্যবিত্ত বলেই হয়তো আমার আবেগে দাম নেই, আমি খেটে খাওয়া মানুষ বলে দাওয়াতের খামে নাম নেই, আমি নীলচে রঙের সুতোয় জড়িয়ে নিজেকে সেলাই বারবার, তবুও আমি কখনো বসাইনি তোমার নামে দরবার, তবুও আমি কখনো বসাইনি তোমার নামে দরবার, তুচ্ছ করেছো আমায় তুমি, পুড়িয়ে করেছো ছাই, তবুও আমার পুরোটা জুড়েই তোমায় দিয়েছি ঠাই, তুচ্ছ করেছো আমায় তুমি, পুড়িয়ে করেছো ছাই, তবুও আমার পুরোটা জুড়েই তোমায় দিয়েছি ঠাই, তুমিও হয়তো ভালোই থাকবে, গড়বেই সংসার, শুধু আমার সুখের লাল গালিচায় কষ্টের সমাহার, শুধু আমার সুখের লাল গালিচায় কষ্টের সমাহার, আমি মধ্যবিত্ত, আমি মধ্যবিত্ত, আমি মধ্য